নাম গুণকীর্তন করা হয় না, সেই স্থান শ্মশান তুল্য। মানুষ বর্তমানে এত ব্যস্ত যে মনোবাসনা থাকলেও ভজনা করার সময় নেই তার কাছে। এরূপ পরিস্থিতিতে গীতা শাস্ত্রের বার্তা কর্ণকুহরে প্রবেশ করা মাত্র পরম শ্রেয় এবং সমৃদ্ধির সংস্কারগুলির বীজ রোপিত হয়। ভগবানের দিব্য সন্দেশ যথার্থ গীতা শ্রবণের মাধ্যমে সারাটা দিন কাজের মাঝেও পরম প্রভুর স্মরণ হতে থাকবে। এটাই ভজনার অবলম্বন। শ্রী পরমাত্মনে নমঃ। যথার্থ গীতা। শ্রীমদ্ ভগবত গীতা অথ অষ্টম অধ্যায়। সপ্তম অধ্যায়ের শেষে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন যে পুণ্যকর্মা, নিয়ত কর্ম আরাধনা করেন যারা, সেই যোগীগণ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে সেই ব্যাপ্ত ব্রহ্মকে জানেন। অর্থাৎ কর্ম এমন যা এই বিশাল ব্রহ্মকে জানবার সুযোগ এনে দেয়। কর্মে প্রবৃত্ত পুরুষগণ ব্যাপ্ত ব্রহ্ম, সম্পূর্ণ কর্ম, সম্পূর্ণ অধ্যাত্ম, সম্পূর্ণ অধিদৈব, অধিভূত এবং অধিযজ্ঞ সহিত আমাকে জানেন। অতএব কর্ম এই সমস্তের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেয়। এমনকি শেষ সময়েও তারা আমাকেই জানেন। তাদের আমাকে জানা কখনো বিস্মৃত হয় না। এই প্রসঙ্গে অর্জুন এই অধ্যায়ের প্রারম্ভেই সেই শব্দগুলির পুনরাবৃত্তি করে জিজ্ঞাসা করলেন। অর্জুন উবাচ কিম তদ্ব্রহ্ম কিমধ্যাত্মম কিম কর্ম পুরুষোত্তম অধিভূতং চ কিম প্రోক্তম অধিদৈবং কিমুচ্যতে। হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত এবং অধিদৈব কাকে বলে? অধিয়জ্ঞঃ কথম কোত্র দেহেস্মিন মধুসূদন প্রয়াণকালে চ কথম জ্ঞেয়োऽসি নিয়তাত্মভিঃ। হে মধুসূদন, এই দেহে অধিযজ্ঞ কে এবং কি রূপে অবস্থিত? প্রমাণিত হল যে অধিযজ্ঞ অর্থাৎ যজ্ঞের অধিষ্ঠাতা এইরূপ কোন পুরুষ, যিনি মনুষ্য দেহধারী। সমাহিত চিত্ত পুরুষগণ মৃত্যু সময় কিভাবে আপনাকে জানতে পারেন? এই 7টি জিজ্ঞাসার ক্রমানুসারে সমাধান করবার জন্য যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন। শ্রী ভগবান উবাচ অক্ষরম ব্রহ্ম পরমং স্বভাবোऽধ্যাত্মমুচ্যতে ভূতভাবোদ্ভবকরো বিসর্গঃ কর্ম সংগীতঃ। অক্ষরং ব্রহ্ম পরমং, যিনি অক্ষয়, যার ক্ষয় হয় না, তাকেই পরব্রহ্ম বলে। স্বভাব অধ্যাত্মম উচ্যতে, স্বয়ংয়ে স্থিরভাবে অধ্যাত্ম, অর্থাৎ এটাই আত্মার আধিপত্য। এর পূর্বে সকলেই মায়ার আধিপত্যে অবস্থান করে, কিন্তু যখন স্বভাব অর্থাৎ স্বরূপে স্থির ভাব,
স্বয়ংয়ে স্থির ভাব লাভ হয়, তখন আত্মার আধিপত্য তার উপর আরোপ হয়। এই হল অধ্যাত্মের পরাকাষ্ঠা। ভূত ভাবোদ্ভবকারা, ভূতগণের সেই সমস্ত ভাব যা কিছু না কিছু উদ্ভব করে, অর্থাৎ প্রাণীগণের সেই সব সংকল্প যা ভালো অথবা মন্দ সংস্কারের রচনা করে, তাদের বিসর্গ অর্থাৎ বিসর্জন, সে সমস্ত বিলুপ্ত হওয়াই কর্মের পরাকাষ্ঠা। এই হল সম্পূর্ণ কর্ম, যার জন্য যোগেশ্বর বলেছিলেন তিনি সম্পূর্ণ কর্মের জ্ঞাতা। কর্ম তখনই সম্পূর্ণ হয়, এরপরে এর প্রয়োজন হয় না। নিয়ত কর্ম, এই অবস্থাতে ভূতগণের সেই ভাবগুলি যেগুলি কিছু না কিছু রচনা করতেই থাকে, ভালো অথবা মন্দ সংস্কার তৈরি করে, সে সমস্ত যখন সর্বথা শান্ত হয়, কর্ম তখন সম্পূর্ণ হয়, এরপরে আর কর্মের প্রয়োজন হয় না। অতএব কর্ম তাই যা ভূতগণের সমস্ত সংকল্পকে, যাদের দ্বারা কিছু না কিছু সংস্কারের সৃষ্টি হয়, শান্ত করে দেয়। কর্মের অর্থ আরাধনা, চিন্তন, যা যজ্ঞে প্রতিষ্ঠিত। अधिभूतं क्षरो भावः पुरुषश्चाधिदैवतम् अधियज्ञोऽहमेवात्र देहे देहभृतां वर। যতক্ষণ অক্ষয় ভাব প্রাপ্ত না হয়, ততক্ষণ বিনাশশীল সম্পূর্ণ ক্ষরভাব অধিভূত, অর্থাৎ ভূতগণের অধিষ্ঠান। সম্পূর্ণ ক্ষরভাবই হল ভূতগণের উৎপত্তির কারণ। পুরুষঃ চ অধিদৈবতম, এবং প্রকৃতির ঊর্ধ্বে পরম পুরুষ স্থিত যিনি, তিনি অধিদৈব, অর্থাৎ সম্পূর্ণ দেবগণের দৈবী সম্পদের অধিষ্ঠাতা। দৈবী সম্পদ সেই পরম দেবে বিলীন হয়ে যায়। দেহধারীগণের মধ্যে শ্রেষ্ঠ অর্জুন, এই মনুষ্য দেহে আমি অধিযোগ্য, অর্থাৎ যজ্ঞের অধিষ্ঠাতা। অতএব অব্যক্ত স্বরূপে স্থিত মহাপুরুষই এই দেহে অধিযোগ্য। শ্রীকৃষ্ণ যোগী ছিলেন, যিনি সম্পূর্ণ যজ্ঞের ভোক্তা। অবশেষে যজ্ঞ তাতে সমাহিত হয়, সেই পরম স্বরূপ লাভ হয়। এইরূপে অর্জুনের 6টি প্রশ্নের সমাধান করেছেন। এখন শেষ জিজ্ঞাসা, শেষ সময়ে কিভাবে আপনাকে জানতে পারা যায় যে তারপরে আর কখনো বিস্মৃত হন না? অন্তকালে চ মামেব স্মরन् মুক্ত্বা কলেবরম ইয়ঃ প্রয়াতি সমদ্ভাবম याति नास्त्यत्र संशयः। যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন যে যিনি মৃত্যুকালে অর্থাৎ নিরুদ্ধ মনের বিলীন হওয়ার সময় আমাকে স্মরণ করতে করতে দেহের সম্বন্ধ ত্যাগ করে পৃথক হয়ে যান, তিনি মদ্ভাবং, সাক্ষাৎ আমার স্বরূপ লাভ করেন, তাতে কোনো সন্দেহ নেই। দেহের বিনাশ শুদ্ধ অন্তকাল নয়। মৃত্যুর পরেও দেহের ক্রম থেকে মুক্তি পাওয়া যায় না। প্রারব্ধ ভোগ হয়ে গেলেই মন নিরুদ্ধ হয়ে যায়, এবং যখন নিরুদ্ধ মনেরও বিলয় হয়, তখনই শেষ সময়, যার পরে দেহ ধারণ করতে হয় না। এটা ক্রিয়াত্মক, কেবল শুনে বার্তালাপে বোঝা সম্ভব নয়। যতক্ষণ বস্ত্রের মতো দেহের পরিবর্তন হচ্ছে, ততক্ষণ দেহের অন্ত কোথায় হল? নিরুদ্ধ মন। এবং যখন নিরুদ্ধ মনেরও বিলয় হয়, তখন দেহ থাকতেই দেহের সম্বন্ধগুলি বিচ্ছিন্ন হয়ে যায়। যদি মৃত্যুর পরেই এই অবস্থা লাভ হয়, তাহলে শ্রীকৃষ্ণ পূর্ণ হতেন না। তিনি বলেছেন যে বহু জন্মের অভ্যাসের পর প্রাপ্তিযুক্ত জ্ঞানী সাক্ষাৎ আমার স্বরূপ হন। আমি তাঁতে এবং তিনি আমাতে স্থিত হন।
তাঁতে ও আমাতে লেশ মাত্রও পার্থক্য থাকে না। এটাই জীবিত থাকাকালীন প্রাপ্তি। যখন আর দেহ ধারণ করতে হয় না, তখন সেটাই দেহের শেষ কাল। এটা বাস্তবিক শরীর অন্তের চিত্রণ, যার পরে আর জন্ম হয় না। অন্য শরীর অন্ত মৃত্যু, যা লোক প্রচলিত, কিন্তু এই শরীর অন্তের পর আবার জন্ম হয়। यं यं वापि स्मरन् भावं त्यजत्यन्ते कलेवरं तं तमेवैति कौन्तेय सदा तद्भावभावितः। কৌন্তেয়, মৃত্যুকালে মানুষ যে যে ভাব চিন্তা করতে করতে দেহত্যাগ করে, সেই সেই ভাবকেই প্রাপ্ত হয়। তাহলে তো খুব সোজা আদান প্রদান। আজীবন আনন্দ করে মৃত্যুর সময় ভগবানের স্মরণ করে নিলেই হয়। কিন্তু শ্রীকৃষ্ণের অনুসারে এরূপ হয় না। সদা তদ্ভাব ভাবিতঃ, সেই ভাবেরই চিন্তন করতে সমর্থ হন যে ভাবের চিন্তন আজীবন করেছেন। আজীবন যা চিন্তা করে এসেছেন সেটাই মনের মধ্যে প্রতিফলিত হয়, এর অন্যথা হয় না। অতএব तस्मात् सर्वेषु कालेषु मामनुस्मर युध्य च मय्यर्पितमनो बुद्धिः मामे वैश्यस्य संशयम्। সেই জন্য অর্জুন, তুমি সর্বদা আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করো। আমাতে মন ও বুদ্ধি সমর্পণ করলে তুমি নিঃসন্দেহে আমাকেই লাভ করবে। নিরন্তর চিন্তন এবং যুদ্ধ একসঙ্গে কিরূপে সম্ভব? নিরন্তর চিন্তন এবং যুদ্ধের স্বরূপ কি তাহলে এরূপ যে জয় কনহাইয়া লাল কি, জয় ভগবান কি, এই বলে বলে স্বরসন্ধান করতে থাকবেন? কিন্তু স্মরণের স্বরূপ এর পরের শ্লোকে স্পষ্ট করে যোগেশ্বর বলছেন, अभ्यासयोगयुक्तेन चेतसा नान्यगामिना परमं पुरुषं दिव्यं याति पार्थानुचिन्तयन्। হে পার্থ, সেই স্মরণের জন্য যোগাভ্যাসে যুক্ত হয়ে, অর্থাৎ আমার চিন্তন এবং যোগের অভ্যাস একে অন্যের পর্যায়ভুক্ত, অনন্যগামী চিত্তে নিরন্তর চিন্তন করতে করতে যোগী পরম প্রকাশ স্বরূপ দিব্য পুরুষ অর্থাৎ পরমাত্মাকে লাভ করেন। মনে করুন এই পেন্সিলটা ভগবান, তাহলে এখন এটা ছাড়া অন্য কোনো বস্তুর স্মরণ উচিত নয়। এর আশেপাশে যদি আপনি বই অথবা অন্য কিছু দেখতে পান, তাহলে আপনার স্মরণ খণ্ডিত হয়ে গেছে। স্মরণ যখন এইরূপ সূক্ষ্ম হয় যে ইষ্টের অতিরিক্ত অন্য কোনো বস্তুর স্মরণ পর্যন্ত হয় না, মনে তরঙ্গও ওঠে না, তাহলে এখন কথা হলো যে স্মরণ এবং যুদ্ধ একসঙ্গে কি করে হবে? বস্তুত যখন আপনি চিত্তকে সব দিক থেকে সংযত করে নিজের একমাত্র আরাধ্যের স্মরণে প্রবৃত্ত হবেন, তখন মায়াময় প্রবৃত্তিরূপে কাম, ক্রোধ, রাগ, দ্বেষ বাধারূপে উপস্থিত হবে। আপনি স্মরণ করে যাবেন, কিন্তু তারা আপনার অন্তরে উদ্বেগের সৃষ্টি করবে, আপনার মনকে স্মরণ থেকে বিচলিত করবার চেষ্টা করবে। এই বাহ্য প্রবৃত্তিগুলির পারে যাওয়াই যুদ্ধ। নিরন্তর চিন্তনের সঙ্গেই যুদ্ধ সম্ভব, অর্থাৎ নিরন্তর চিন্তনে প্রবৃত্ত থাকবার চেষ্টা করে যাওয়াই যুদ্ধ। গীতাশাস্ত্রের একটা শ্লোকও বাহ্য জগতের হত্যাকাণ্ডের সমর্থন করে না। চিন্তন কার করা হবে? এই প্রসঙ্গে বলছেন, কবিম পুরাণমনুশাসিতারম অণোরণীয়াও সমনুস্মরেত্যঃ
सर्वस्य धातारमचिन्त्य रूपम् आदित्यवर्णं तमस परस्तात्। সেই যুদ্ধের সঙ্গে ওই পুরুষ সর্বজ্ঞ, অনাদি, সকলের নিয়ন্তা, সূক্ষ্ম থেকেও সূক্ষ্ম, সকলের ধারণ পোষণ করেন যিনি, অথচ অচিন্ত স্বরূপ। যতক্ষণ চিত্ত এবং চিত্তের তরঙ্গ বিদ্যমান, ততক্ষণ তাকে দর্শন করা সম্ভব নয়। যখন নিরুদ্ধ চিত্তের বিলীন হয়, তখনই তাকে জানা সম্ভব হয়। নিত্য প্রকাশ স্বরূপ এবং অবিদ্যার অতীত সেই পরমাত্মার স্মরণ করেন। পূর্বে বলেছেন আমার চিন্তন করেন, এখানে বলছেন পরমাত্মার। অতএব সেই পরমাত্মার চিন্তনের, ধ্যানের মাধ্যম তত্ত্বস্থিত মহাপুরুষ। এই ক্রমেই प्रयाणकाले मनसाचलेन भक्त्या युक्तो योगबलेन चैव भ्रुवोर्मध्ये प्राणमावेश्य सम्यक् सतं परं पुरुषमुपैति दिव्यम्। যিনি নিরন্তর সেই পরমাত্মার স্মরণ করেন, সেই ভক্তিযুক্ত পুরুষ প্রয়াণকালে, মনের বিলয়কালে, যোগবলে অর্থাৎ নিয়ত কর্মের আচরণ করে, ভ্রুযুগলের মধ্যে প্রাণ উত্তম রূপে স্থাপন করে, প্রাণ অপানকে সম করে অন্তরে উদ্বেগের সৃষ্টি হবে না, বাহ্য সংকল্পও গ্রহণ করা হবে না। সত্য, রজ ও তম উত্তম রূপে শান্ত হবে, স্মৃতি ইষ্টে স্থিত হবে। সেই কালে সেই অচল মন অর্থাৎ স্থির বুদ্ধি পুরুষ, ওই দিব্য পুরুষ পরমাত্মাকে লাভ করেন। সতত স্মরণীয় যে সেই একমাত্র পরমাত্মার প্রাপ্তির বিধান যোগ। তার জন্য নিয়ত ক্রিয়ার আচরণই যোগক্রিয়া, যার সবিস্তার বর্ণনা যোগেশ্বর ৪র্থ থেকে ৬ষ্ঠ অধ্যায়ে করেছেন। এখন তিনি বলছেন, নিরন্তর আমাকেই স্মরণ করো। কি রূপে করা হবে? এই যোগ ধারণায় স্থির থেকে করতে হবে। যিনি এই রূপ কর্ম করেন, তিনি সেই দিব্য পুরুষকে লাভ করেন, যিনি আর কখনো বিস্মৃত হন না। এখানে এই জিজ্ঞাসার সমাধান হল, প্রয়াণকালে আপনাকে কি রূপে জানা সম্ভব? প্রাপ্তযোগ্য পদের স্মরণ করে দেখুন, যার উল্লেখ গীতাশাস্ত্রে বিভিন্ন স্থানে করা হয়েছে। यदक्षरं वेदविदो वदन्ति विशन्ति यद्यतयो वीतरागाः यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं संग्रहेण प्रवक्ष्ये। বেদবিদ অর্থাৎ অবিদিত তত্ত্বকে যারা প্রত্যক্ষভাবে জানেন এবং যে পরম পদকে অক্ষরম অক্ষয় বলেন, বিতরাগ মহাত্মা যাতে প্রবেশের জন্য যত্নশীল এবং পরম পদ লাভ করবার জন্য ব্রহ্মচর্যের পালন করেন। এখানে ব্রহ্মচর্যের অর্থ কেবলমাত্র জননেন্দ্রিয়ের সংযম নয়, পরন্তু ব্রহ্ম আচরতি স ব্রহ্মচারী, বাহ্য স্পর্শ মন থেকে ত্যাগ করে নিরন্তর ব্রহ্মের চিন্তন স্মরণই ব্রহ্মচর্য। এরূপ আচরণে ব্রহ্মের দর্শন, তাতে স্থিতি এবং শান্তি লাভ হয়। এই আচরণ দ্বারা ইন্দ্রিয় সংযমই নয়, পরন্তু সকল ইন্দ্রিয় সংযম স্বাভাবিকভাবে হয়ে যায়। যিনি এইরূপ ব্রহ্মের আচরণ করেন, যা হৃদয়ে সংগ্রহের যোগ্য, ধারণের যোগ্য, সেই পরম পদের সম্বন্ধে আমি তোমাকে বলবো। সেই পদ কি রূপে লাভ হয়? এই প্রসঙ্গে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন, सर्वद्वाराणि संयम्य मनोहृदि निरुध्य च मूर्ध्याधायात्मनः प्राणम् आस्थितो योगधारणा। সমস্ত ইন্দ্রিয় দ্বার সংযত করে অর্থাৎ বাসনা থেকে পৃথক অবস্থান করে মন হৃদয়ে স্থিত করে, কারণ ধ্যান হৃদয়েই করা হয়, বাইরে নয়,
পূজা বাইরে হয় না, প্রাণ অর্থাৎ অন্তঃকরণের ব্যাপারকে মস্তিষ্কে